মির্জা গালিব, মির্জা গালিব, চারিদিকে শুধু মির্জা গালিব, এই মির্জা গালিব। বর্তমান ফেসবুকে শুধুমাত্র মির্জা গালিব আর মির্জা গালিব তার কবিতা নিয়ে আলোচনা আছে। আসলে এই মির্জা গালিবকে আমরা তো অনেকে জানি না। আজকে আমি মির্জা গালিব সম্পর্কে আপনাদের জানাবো। মির্জা গালিব 1797 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর আগ্রার একটি ধনাঢ্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মুঘল আমলের শেষ ও ইংরেজ শাসনের শুরুর দিকে প্রখ্যাত ফার্সি ও উর্দু কবি ছিলেন। তিনি তার কবিতায় গালিব এবং আগে আসাদ ছদ্মনাম ব্যবহার করতেন। তিনি মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজকীয় উস্তাদ ছিলেন। সাহিত্যের অসামান্য অবদানের জন্য তিনি নাদিরুল মালিক ও নিজামুদ্দৌলা উপাধি লাভ করেন। তিনি উর্দু ও ফার্সি ভাষায় অনেক চিঠি ও গজল রচনা করেন। কিন্তু তার 7 সন্তান শৈশবকালে মারা যান, এতে তিনি গভীরভাবে শোকাহত হন। 1867 সালের 15 ফেব্রুয়ারি মির্জা গালিব তিনিও ইন্তেকাল করেন এবং দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়। তুমি তো ছেড়ে গিয়ে বেঁচে গেছো, তুমি তো ছেড়ে গিয়ে বেঁচে গেছো, আর আমি ভুলতে গিয়ে মরে গেছি। এই ছাড়া আর বাঁচার মধ্যে এক আকাশ পরিমাণ পার্থক্য। কেউ বাঁচে আর কেউ মরে, এই আর কি। এই পৃথিবী কখনোই খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, করতে পেরেও করে না, তাদের জন্য এই পৃথিবী ধ্বংস হবে। হ্যাঁ, ব্যাখ্যা করতে গেলে রমজানের রহমত ব্যাখ্যা করার মতো কোনো অলি আউলিয়া এই পর্যন্ত জন্ম নেয় নাই। কেননা এই যে একটা মাস, পুরো পৃথিবী একটা থমথমে ভাব বিরাজ করতেছে, সবাই একটা মহা খুশি। ঈদের থেকেও রমজানের ইফতারি আনন্দ আমার কাছে বেশি মনে হয়। ঈদ তো মাত্র একদিনের, আর এই রোজার ইফতারে 30টা দিন সবাই সেহরি আর ইফতারির জন্য অধীর আগ্রহে বসে থাকে যে কখন ইফতারি করব, কখন সেহরি খাবো। আসলে এটাই হয়তো রমজানের রহমত। জীবনের এই সন্ধিক্ষণে একা একা বসে ভাবি, চলে যেতে হবে একদিন আমাকেও এই দুনিয়া ছেড়ে। হারিয়ে যাব কত আপনজনের মাঝ থেকে, রাখবে না তো আর কেউ কোনোদিন খোঁজ। হয়ে যাব সবার মাঝখান থেকে একদিন আমিই নিখোঁজ। ভালোবাসা কেবল সেটিই নয় যা বিয়ের বন্ধন পর্যন্ত আবদ্ধ। ভালোবাসা হলো সেটি যা শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে রয়। আর বর্তমান যুগের ভালোবাসা 2-3 দিনের বেশি টিকে না। 2-3 দিন বললে ভুল হবে, 2-3 মিনিটের বেশি টেকে না। 2-3 মিনিটের জন্য বর্তমান ভালোবাসা, 2-3 মিনিট পার হয়ে গেলেই শেষ। ধার্মিকতা আর ধর্মান্ত এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আর এদেশের মানুষকে আমি কখনোই ধার্মিক বলবো না, কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। ক্লিয়ার? আপনি যখন আপনার চিন্তাগুলোকে দোয়াতে রূপান্তরিত করে ফেলবেন, আল্লাহ তাআলা তখন আপনার সমস্যাগুলো তার রহমতে পরিপূর্ণ করে দিবেন। জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ যাতে আমাকে দূরে ঠেলে দিলেও আমার আল্লাহ আমাকে কখনোই দূরে ঠেলে দেন নাই। আলহামদুলিল্লাহ।